আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মাঝে মধ্যে এই বিষয়গুলো আপনাদেরকে বলি যেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। এটা আমাদের একটা ক্লাস সিস্টেম। শুধু এখানে আসলাম, ওয়াজ শুনলাম আর চলে গেলাম, তা কিন্তু হয় না। আসলে আমরা যদি একটা কথা শুনি, এই একটা কথাই বাড়িতে নেওয়ার চেষ্টা করব। আমরা বছরের পর বছর, দিনের পর দিন, সময়ের পর সময়, যুগের পর যুগ আমরা শুনতেইছি, কিন্তু আমাদের একটা কথাও যদি আমরা আমলে নিতাম, তাহলে সমাজের ভিতরে যে ফিতনা, সমাজের ভিতরে যে ফাসাদ, কিছুটা হলেও কম হতো। যদি এক একজন এক এক দিক যদি কানে নিত, তাহলে এক এক দিন এক এক দিক থেকে ভালো হয়ে যেত। কিন্তু আমরা দিনের পর দিন আলোচনা করতেছি, দিনের পর দিন কথা শুনতেছি, আমাদের ভিতরে কি, আমাদের ভিতরে কোনো পরিবর্তনই হয় না। এই জন্য আমরা যে কথাগুলা বলবো, আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, এর পরবর্তীতে আপনাদের যেন সেই কথাগুলা বুঝে শুনে সুন্দর মতো আমল করার তৌফিক দান করে। বলুন আমিন। আমি একটি কথা প্রায় সময় আপনাদেরকে বলে থাকি, আপনারা বলেন তো মুখ কয়টা? বললেন হুজুর কি পাগল হয়েছে আজকে? দুনিয়ার মানুষের মুখ মুখ তো একটা একটা সবাই জানে, আবার জিজ্ঞাসা করার কি আছে, তাই না? আসলে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করেছি। বলেন তো মুখ কয়টা? একটা। মুখ কয়টা? একটা। আর কান কয়টা? দুইটা। আচ্ছা, আপনারা কখনোই কি, আপনাদেরকে একবারও কি মনে প্রশ্ন জাগে নাই বা প্রশ্ন হয় নাই, আল্লাহ মুখ একটা দিলেন কেন আর কান দুইটা দিলেন কেন? মনে হয় কোনোদিন চিন্তা করেন নাই। একটা মুখ আর কান কয়টা? দুইটা। সাধারণ ভাষায় যদি আমরা কিছু বলি, যে সাধারণ ভাষায় এটা হলো জ্ঞান গর্ভের কথা, মুখ দিয়ে তো খাই, এটা আমরা সবাই জানি। সাধারণ কথা যদি আমরা বলি যে মুখটা একটা দিলেন, কান দিলেন কয়টা? দুইটা। দুই কাঁধে ফেরেশতা লেখার জন্য কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা ভালোটা লিখে আর একটা কি মন্দটা লিখে। ডান হাত দিয়ে ভালো কাজ করা যায়, আবার বাম হাত দিয়েও করা যায়, কিন্তু বাম হাত দিয়ে আমরা ওই বাহিরের কাজগুলো, বাম হাত দিয়ে আমরা খাই না। বাম হাত দিয়ে যে কাজগুলো আমাদের প্রয়োজনীয়, জীবনের জন্য প্রয়োজনীয়, কিন্তু সেটা বাম হাত দিয়েই করতে হবে, এটা ডান হাত দিয়ে করা যাবে না। সেই কাজগুলো আমরা বাম হাত দিয়ে করি। তাহলে আপনাদেরকে আমি যে কথা বলার জন্য এই কথাগুলো বললাম, সেটা হলো আল্লাহ তাআলা একটা মুখ দিলেন আর দুইটা কান দিলেন শোনার জন্য। তার কারণটা হলো, যদি একটু জ্ঞানের দিক থেকে চিন্তা করে বলি, তাহলে এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, আপনি মুখ দিয়ে বলবেন, মুখ কয়টা? একটা। আর কান কয়টা? দুইটা। তাহলে মুখ দিয়ে বলবেন কম আর কান দিয়ে শুনবেন। কথাটা বুঝে আসছে আপনাদের? তাহলে মুখ দিলেন কয়টা? একটা। এটা এই জন্য দিলেন, এটা আপনি শুনবেন, মুখ দিয়ে বলবেন কম আর কান দিয়ে শুনবেন বেশি। তার কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে কথা বলেছেন, সেটা হলো আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার কারণ হলো আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এর কারণটা হলো যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনাকে যতগুলা নিয়ামত আল্লাহ দিয়েছেন, মুখটা কি নিয়ামত না? কানটা নিয়ামত না? আপনি হাঁটতেছেন, এটা আপনার জন্য নিয়ামত না? এরপর আপনি হাত আছে ধরতেছেন, ভালো মন্দ সব কাজ করতেছেন, চোখ আছে ভালো মন্দ সব কাজ করতেছেন, এটা আপনার শরীরের জন্য নিয়ামত, আপনার জন্য নিয়ামত, পাশাপাশি আরো নিয়ামত আছে। তাহলে আল্লাহ তাআলা বললেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বাক্য সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি মুখ দিল আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বললেন যে এই মুখ দিয়ে মানুষের সাথে এমন ব্যবহার করবে না যেন মানুষ তোমার কথার দ্বারা কোনো কষ্ট পায়।
সে ব্যক্তি প্রকৃত মুমিন নয় যার হাত এবং মুখ দ্বারা মানুষ নিরাপদ থাকে না। আমার কথাগুলো বুঝতেছেন? সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। সে মসজিদের মতো আমার মতো খতিব সাহেব হতে পারে, সে মসজিদের সভাপতিও হতে পারে, সে মুতাল্লি সাহেব হতে পারে, সেক্রেটারি সাহেব হতে পারে, সে কাবা শরীফের ইমাম হতে পারে, সে অন্য মসজিদের ইমাম হতে পারে, সে অন্য মসজিদের খতিব হতে পারে, বিরাট বড় পীর সাহেব হতে পারে। সমাজের ভিতরে তো হরেক রকমের মানুষ বাস করে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ওই মানুষ প্রকৃত ঈমানদার নয়, মুমিন নয়, যে মানুষের হাত এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে না। প্রকৃত মুমিন সেই যে ব্যক্তি নিজের জন্য একটা জামা পছন্দ করে, অপর ভাইয়ের জন্য সেই জামাটা পছন্দ করবে, সে হলো প্রকৃত মুমিন। যেটা আপনার জন্য ভালো না, আপনি মনে করেন যে এই রাস্তা দিয়ে গেলে আমার জন্য ভালো না, কিন্তু আমি বললাম ভাই আমি তো রাতের আধারে আসছি, আমি একটু কোন দিকে দিয়ে যাব, পথটা কোনটা? আপনি চিন্তা করতেছেন হুজুর শুক্রবার সারা দিন আমাদের বিরুদ্ধে ওয়াজ করে, আমি কি করি না করি, হুজুর আমারে দেখে দেখে তাই কয়, হুজুর আজকে রাস্তাটা এটাই দেখা দেয়, শিয়াল আর বাঘ নাই আর ছিনতাইকারী নাই, হুজুরে ধরুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই রাস্তাটা আপনার জন্য আপনি পছন্দ করতেছেন না, কিন্তু কার জন্য পছন্দ করলেন? হুজুরের জন্য পছন্দ করলেন। তার মানে কি? আপনি প্রকৃত ঈমানদার নয়। প্রকৃত ঈমানদার চিনার মাপকাঠি আপনাদের দিয়ে দিলাম। যে ব্যক্তি একটা গালি শুনলে আমার কষ্ট লাগে, আপনি আমাকে গালি দিলেন, আমার কষ্ট লাগলো, কিন্তু সেই গালিটা আমি অন্যজনকে দিলাম, তাহলে তার কষ্ট লাগে নাই? তার মানে বোঝা গেল আপনি প্রকৃত ঈমানদার না। আপনি বড় দাড়ি থাকতে পারে, বড় জুব্বা থাকতে পারে, আপনি বড় মসজিদের খতিব সাহেব হতে পারেন, কিন্তু আপনার ঈমান আপনার কাছে নাই, প্রকৃত ঈমানদার আপনি না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, প্রকৃত ঈমানদার হলো সেই ব্যক্তিরা যারা নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তাই পছন্দ করবে। আর প্রকৃতপক্ষে ঈমানদার তারা নয় যারা মানুষকে কথায় কথায় গালি দেয়, এরা হলো ফাসেক। যারা মানুষকে কথায় কথায় গালি দেয়, এরা কি? কোনো কাজ নাই, হাসি ঠাট্টামি মস্কারি করে একটা বাজে কথা বলে ফেললো, তারা কি? কথা বলেন না কেন, তারা কি? বড় বড় দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবিও আছে। আমি কত মানুষকেই দেখেছি যে ওই মানুষগুলা কথায় কথায় মানুষকে গালি দেয়, ঠাট্টামি করে বন্ধু বান্ধবদের সাথে, যুবকেরা ঠাট্টা করে বন্ধু বান্ধবের সাথে কথা বলতে বলতে একটা কথা বলে ফেললাম, একটা গালি দিয়ে ফেললাম, তাহলে সেটা কি? ফাসেক। সেটা কি? ফাসেক। আবার এমন হয় আমরা আন্দাজে কথা বলি, আন্দাজে কথা বলি না? অনেক সময় ঘটনা ঘটে, মা আর ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, মা আর ছেলে যাচ্ছে, বোরকা পড়লে কিন্তু আসলে পরিবেশটা তেমন বোঝা যায় না, বোঝা যায়? মা আর ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে জিজ্ঞাসাবাদ, কোনো কিছু জিজ্ঞাসা নাই, কিছু নাই, রাশের 5টা থেকে 4 দোকানে দাঁড়িয়ে কয়, হুজুর দেখ ই মাইয়াটা কেডা, কেডা যায় না জানি, হুজুর নতুন কিছু জুড়াইছে নাকি, আবার আছে না নাই? আবার অনেক ভাইয়েরা আছে বোনদেরকে পড়তে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়, আমরা জানি না বিষয়গুলা কি, কিন্তু আমরা কি করি? আন্দাজে একটা কথা বলে ফেলি। আন্দাজে কথা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আন্দাজে অনুমান করে কথা বলা হারাম। আন্দাজে অনুমান করে কথা বলা কি? তার কারণ বিশ্বনবী জানতেন এমন এক জামানা আসবে, ভাই আর বোন একসঙ্গে হেঁটে গেল, তার উপর তোহমত দিয়ে দিবে, গুনাহ 2টা। একটা হলো আপনি অনুমান করে কথা বললেন। আমাদের দেশে অনেক মানুষ আছে যে নিজেরা কোনো কাজ করে না, নিজেরা কি করে না? কাজ করে না, কিন্তু 4 দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফতোয়া দেয়। আছে না এমন মানুষ? নিজেরা কোনো কাজ করে না, মসজিদ কমিটি কাজ করে। আবার বাহির থেকে কিছু ভাইয়েরা আমার কয়, কিছু ভাইয়েরা বলে যে মসজিদ কমিটি এত টাকা পায়, এই টাকা করে এটা কি? মনে হয় কোনো ব্যবসা বাণিজ্য লাগায়। এরকম মানুষ আছে না? ওয়াজ মাহফিলের কিছু টাকা উঠে রাস্তায় মসজিদের এই কাজ টাজ করার জন্য, কিছু মানুষ এখান থেকে আবার ফতোয়া দেয় যে পোলা মানে যে টাকা উঠায় এই টাকা আবার খায় কিনা। এরকম মানুষ আছে না নাই সমাজে? আমি সমাজের কথা বলতেছি, আপনাদেরকে বলতেছি বিষয়টা, আমাদের এই সমাজে এইসব মানুষ নেই। আমি বাইরে ঘুরি, বাইরে জানি, এই জন্য কথাগুলা বলতেছি। এরকম রোগ আমাদের ভিতরে আছে। এই যে আপনি অনুমান করে কথা বললেন, আন্দাজে কথা বললেন, আপনি তো বিষয়টা জানেন না।
আপনার উচিত ছিল কি, যদি হুজুরে থাকে বা বেহুজুরি হোক, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন, হুজুর পাশে যে যাচ্ছে তিনি কে, আগে কি করা, জিজ্ঞাসা করা, আগে কি করা। যে কোনো মানুষ হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। আপনার যদি একান্তই সন্দেহ মনে হয়, কিছু বলার প্রয়োজন হয়, তাহলে আপনি তাকে বলেন, সালাম দিয়ে কেমন আছেন জিজ্ঞাসা করার পর বলেন যে আপনার পাশে কে। আপনার বলার প্রয়োজন, আপনার আম্মা, আপনার ভাবি, আপনার খালান, আপনার বোন, আপনি বলেন যে আপনার পাশে কে, তাহলে সেই আপনাকে উত্তরটা বলবে। তাহলে অনুমান করে কথা বলা যাবে। এখন আসে اليوم نختم على أفواههم وتكلمنا تشهد أرجلهم بما كانوا يكسبون। বিষয়টা হলো এই যে আপনি অনুমান করে কথা বললেন, আন্দাজে কথা বললেন, মিথ্যা কথা বললেন, দুইটা গুনাহ হলো। একটা হলো আপনি যে অনুমান করে কথা বললেন, এই জন্য কথা বলা হারাম হয়ে গেল। আর আপনি না জেনে যে তার বিরুদ্ধে একটা কথা বললেন, এটাতে তুহমতের একটা গুনাহ হলো। গুনাহ কয়টা? অনুমানে কথা বললে গুনাহ কয়টা? আপনি তার নামে একটা মিথ্যা অপবাদ দিলেন। সে মসজিদের টাকা খায় না, আপনি বললেন টাকা খায়। তার সাথে তার ওয়াইফ ছিল, আপনি তাকে তার গার্লফ্রেন্ড বানায় দিলেন। তাহলে একটা অনুমানে কথা বললেন, এটা হারাম বললেন। দ্বিতীয়ত কথা, একটা তহমত দিলেন তার উপর। সে টাকা চুরি করে না, আপনি বললেন টাকা চুরি করেছে। সে এই কাজটা করে নাই, কিন্তু আপনি না জেনে আপনি বললেন সে এই কাজটা করেছে। একটা হলো মিথ্যা বলার গুনাহ, আর একটা হলো তুহমতের গুনাহ। মিথ্যা বলার গুনাহ আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে, কিন্তু তুহমতের গুনাহ আপনি যে বললেন, আপনি তার উপর যে একটা অপবাদ দিলেন, এই অপবাদের গুনাহ হয়তো আপনাকে জীবিত থাকাকালীন তার কাছে গিয়ে মাফ চাইতে হবে, না ওই কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুধু মুখ আছে, যে কোনো কথা বলে দিলাম আর এটাই শেষ হলো, তাই নয়। কিরমান কাতিবিন, এরা দুইজন আপনার, এরা ফেরেশতা না, এরা হলো লেখক। এরা কি লেখক, এরা হলো সাংবাদিক। আপনি ভালোটা বললেও লিখবে, আপনি খারাপটা বললেও লিখবে। আপনি মুখ দিয়ে আ শব্দটা কেন বের করেছিলেন, তারও জবাব কিয়ামতের ময়দানে দিতে হবে। তহমত তো পরে, মিথ্যা কথা তো পরে। আপনি ভালো কথাগুলো কেন বলেছিলেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জবাবদিহি করতে হবে। যখন খাতা দেখবেন, আপনার আমলনামা যখন আপনি দেখবেন, দোকানে বাকি খাইলে আমরা আমলনামা দেখাই না, আছে না নাই আমলনামা? দোকানে বাকি খাইলে আমলনামা দেখাই। কোনো জায়গা থেকে কোনো কিছু নিলে ওইটা রিসিপ্ট থাকে। দোকানে বাকি খাইলে আমলনামা থাকে যে আপনি 6 মাস আগে এই 10 তারিখের, আপনার 2023 সালের 10 তারিখ জানুয়ারি মাসে আপনি এই টাকাটা নিছিলেন, এই জিনিসটা বাকি নিছিলেন। এরপরে আর আপনি আমার সাথে দেখাও করেন নাই, আর টাকাও দেন নাই। 6 বছর পরেও কিন্তু ধরা যায়। আর আপনি ভাবতেছেন আপনি একটা কথা বললেন, আপনি মসজিদে আসলেন না, নামাজে আসলেন না, আপনি অনুমান করে কথা বললেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামা আপনাকে দেখাবে না, এমনি ছেড়ে দিবে। এই কথা পাগলে বিশ্বাস করবে? এটা বুঝতে হবে। এই জন্য কান দুইটা, শুনবেন বেশি, বলবেন কম। শুনবেন বেশি, বলবেন কম। শুনবেন বেশি, বলবেন কম। এই জন্য কান আল্লাহ তাআলা দুটো দিয়েছেন, মুখ দিয়েছেন একটা। এখন শুনেন কেন বলবেন। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বাক্য সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার মুখে সেদিন তালা দেওয়া থাকবে। মুখে কি করা থাকবে? তালা দেওয়া থাকবে। হাত, কারণ দুনিয়াতে মুখে কথা বলে। দুনিয়াতে কে কথা বলে? মুখে কথা বলে। হাতে তো কথা বলে না। পায়ে কথা বলে? জিহ্বায় কথা বলে? কোন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন সমস্ত মানুষের মুখগুলাকে লকব মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে বলবে, তোমাদের মুখটাকে আবার বন্ধ করো। ফেরেশতাদেরকে বলবে, সুই সুতা নিয়ে আসো, যে কোনো যন্ত্র নিয়ে আসো, মুখটাকে বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পর এই হাতের আঙ্গুলে আঙ্গুলে মুখ হবে। কি হবে? হাতের আঙ্গুলগুলা মুখ হয়ে যাবে। তখন তারা কথা বলতে থাকবে, আর আপনি মনে মনে বলতে থাকবেন যে দুনিয়ার জমিনে হাত তো কথা বলে নাই, পাও তো কথা বলে নাই, দুনিয়ার জমিনে জিহ্বাও তো কথা বলে নাই, চোখেও তো কোনো কথা বলে নাই,
কানও তো কোনো কথা বলে না, এই কানের দায়িত্ব ছিল শুধু শোনা। আর আজকে কি হলো, হাত কেন কথা বলছে, কান কেন কথা বলছে, মুখ আবার জিজ্ঞাসা করবে তোমাদের কি হলো, তোমরা কেন কিয়ামতের ময়দানে কথা বলো, তোমাদের কি হলো, তোমরা কেন কথা বলো, দুনিয়াতে তো আমি কথা বলেছি, তোমরা তো চুপ ছিলে, আজকে কেন তোমরা কথা বলো। আপনি হাত দিয়ে কি ভালো কাজ করেছেন, কি লিখেছেন, সব আপনাকে দেখানো হবে। চোখ দিয়ে কি আপনি ভালো কাজ করেছেন, চোখ দিয়ে কি আপনি ভালো কিছু দেখেছেন, চোখ দিয়ে কি ভালো পরামর্শ দিয়েছেন, দেখে কোনো পরামর্শ দিয়েছেন, এই চোখই বলবে কিয়ামতের ময়দানে আপনি ভালো পরামর্শ দিয়েছিলেন। এই পায় আপনাকে বলবে, এই পায় আপনাকে বলবে যে আপনি হেঁটে হেঁটে ভালো কাজ করতে গিয়েছিলেন, আর এই পায় আপনাকে জানিয়ে দিবে যে হেঁটে হেঁটে গিয়ে পরামর্শ করে মসজিদের ক্ষতি করেছিলেন। আবার এই পায় আপনাকে বলবে হেঁটে হেঁটে গিয়ে আলেমদের বিরুদ্ধে আসামি, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আসামি বানিয়ে জেলখানায় দিয়েছিলেন। এই পায় বলবে, এই হাতেই বলবে মিথ্যা সিগনেচারের কারণে এদেশে অনেক আলেমের ফাঁসি হয়েছিল, এই কথা তারাই বলবে। আবার আপনি ঘুষ খেয়েছিলেন, হাত দিয়ে টাকা নিয়েছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ছবিটা সেইভাবেই দেখাবেন। আজও সমাজের ভিতরে মোবাইল দিয়ে ছবি উঠালে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 বছর 10 বছর 20 বছর পরেও দেখা যায়। তাহলে আপনারা বলেন তো, আজকে আপনি সত্য কথা বলতেছেন না আর মিথ্যা বলতেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয় আপনাকে অবগত করা হবে। আপনি ভাববেন আপনাকে এমনি জাহান্নামে দিবে, জান্নাতে এমনি দিবে? আমলনামা দেখিয়ে এরপর আপনাকে জান্নাত দেওয়া হবে, আমলনামা দেখিয়ে দেখিয়ে এরপর আপনাকে জাহান্নামে দেওয়া হবে। এখন আপনি চিন্তা করেন মুখ দিয়ে কোন কথা বলবেন আর কোন কথা বলবেন না। এই পা দিয়ে হেঁটে আপনি কোন কাজে যাবেন আর কোন কাজে যাবেন না, আপনি এই হাত দিয়ে কোন কাজ করবেন আর কোন কাজ করবেন না, আপনি চিন্তা করেন। আপনাদের চিন্তার খোরাক দিলাম। কোন মানুষ যদি একবার এই চিন্তা করে যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমাকে জবাবদিহি করতে হবে, সেদিন আমি মসজিদের খতিব সাহেব আজকে বড় বড় বয়ান করতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে বড় বয়ান করার জায়গা নাই। আসামির মতো, চুরের মতো কাঠগড়ায় দাঁড়াতে হবে। এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, যত পদালা আছে, পদের বড়াই আছে, যত রকমের নেতা খেতা আছে, সমস্ত নেতা খেতাকে আসামির কাঠগড়ায় হাত জোর করে দাঁড়াতে হবে, মাথা নিচু করে দাঁড়াতে হবে, কোনো কথা নাই, সব কথা হাত আর মুখ পায়ে বলবে। আর প্রত্যেক সম্পর্কে মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেক মানুষকে তার নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি মসজিদের খতিব সাহেব, বেতন নিলাম, টাকা নিলাম, মাস শেষে টাকা নিয়ে আমি আমার মতো করে চললাম। খতিব সাহেবের দায়িত্ব আছে না নাই? বলেন আছে না নাই? বেতন দিয়ে যদি সত্য কথাগুলো যদি না শুনেন, যদি এখান থেকে যদি গানের মঞ্চের মতো যদি খালি সুর শুনে শুনে বাসায় চলে যান, তাহলে এখান থেকে এই মিম্বারের জন্য কিয়ামতের ময়দান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মসজিদের সেক্রেটারি সাহেব আছে, খাতা কলম নিয়ে শুধু লেখালেখি করা কাজ, তিনি খোঁজ খবর রাখবেন, লেখালেখি করবেন। কিন্তু মসজিদের সেক্রেটারি সারা জীবন মসজিদে একবার নামাজও পড়ে না, বছরে একদিন ঈদের সময় আসে, আর শুধু লেখালেখি টুকিটাকে একটু করে, বাকি কাজগুলো কোনোদিন জীবনে খবরই রাখে না। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কাজে করে না, বিষয়টা এরকম না, বুঝাচ্ছি। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে অবগত করতে হবে। আমাদের এটা শিল্প এলাকা, শ্রমিক ভাইয়েরা আছে, আপনার যখন নামাজের সময় আপনি তখনই নামাজে যাবেন। নামাজ পড়া শেষ হওয়ার পর 10 মিনিট বাজে সময় বের করবেন। তার কারণ আপনি যখন সকাল 8টা থেকে যখন 5টা পর্যন্ত আপনি যখন চুক্তিবদ্ধ হয়েছেন, তখন এই সময়টার জিম্মাদারি হলো আপনার নিজের উপর, এবং এই সময়টার জন্য আপনাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। যখন আপনি নামাজে গেছেন, নামাজে যাওয়ার পর আপনার কাজ হলো হেলাই দুলাই গল্প না করে আপনি আবার চলে যাবেন আপনার কাজে। আপনার প্রয়োজন হলে আপনার উপরস্থ কর্মকর্তাকে জানিয়ে আপনি 2 ঘন্টাও ছুটি কাটাতে পারবেন, কোনো অসুবিধা, সেটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনি যদি নিজে জানেন যে এটা আমার ফাঁকি হচ্ছে, তাহলে যদি 1 মিনিট দিয়ে থাকেন, 1 মিনিটের জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আর যদি কোনো কারণবশত আপনাকে নামাজে যাইতে দিচ্ছে না, আপনি বলেছেন, আপনি পরবর্তীতে নামাজটা কাজা আদায় করে নেবেন, আপনার পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন। কিন্তু যে নামাজটা আপনাকে পড়তে দিল না, যে এই ভালো কাজটা যে আপনাকে করতে দিল না, কিয়ামতের ময়দানে তাকে আসামি হতে হবে। কিন্তু আপনার দায়িত্ব, আপনার কাজ আপনাকে এড়িয়ে যেতে হবে। আপনার দায়িত্ব আপনার কাজ সম্পূর্ণ
পরিপূর্ণতার সাথে করে আপনি যদি সফলতা যদি হন তবুও ভালো, আর যদি সফলতা যদি আপনি নাও হন, কিয়ামতের ময়দানে আপনার জন্য সফলতা নিয়ে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। অনেক সময় আমরা দেখি আমরা বিফল হয়ে যাই। আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য বলেছেন, ইসলামকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য বলেছেন। যখন ইসলামী হুকুমত কায়েম তখন তো আল্লাহই করবে, কিন্তু আমাদের কাজ হলো কি, যখন আমরা সকালবেলা যখন মাঠে কাজ করার জন্য কিছু লোক নেই, এদের কাজ হলো কি কি মাঠে কাজ করবে কয়টা পর্যন্ত? সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করার পর এখন সম্পূর্ণ ক্ষেত শেষ হবে কি হবে না, এটা কিন্তু কাজের দায়িত্ব তাদের ভিতরে পড়ে না। তাদের কাজ হলো কি, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তারা কি করবে? মাঠে কাজ করবে। এখন কোন শ্রমিক যদি মাঠে কাজ না করে সবাই যদি বাইরে দাঁড়ায় থাকে, তাহলে কি তাদের কোনো আপনার টাকা পয়সা পাবে? তারা কোনো টাকা পয়সা পাবে না। তার কারণ তারা কোনো কাজ করে নাই। ক্ষেত শেষ হোক বা না হোক এটা তার দেখার বিষয় না, তার হলো কাজ করা। ইসলামী হুকুমত কায়েম হোক বা না হোক সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু মুসলিম হিসাবে ইসলামী হুকুমত কায়েমের জন্য কাজ করা এটা আমাদের জন্য দায়িত্ব। আমরা সফলতা কখন লাভ করবো সেটা আল্লাহ পাক ভালো জানে, আমরা জানি না। মসজিদের একটা ভালো কাজ আমরা শুরু করব, আমরা সফল হব কি হব না এটা সমালোচনা করার দরকার নাই, কিন্তু ভালো কাজটা যারা শুরু করছে তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে এসে দাঁড়ানো, তাদেরকে পরামর্শ দেওয়া, তাদেরকে ভালোবেসে কাজটাকে এগিয়ে নেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব। এবং কাজ সফলতা আল্লাহ দেখবে, কোন ঠিক কিনা? আপনি সফল হওয়ার আগে আপনি ফেল করে যান, আপনি সফল হওয়ার আগে কি করে যান? মাঠে নামার আগে ফেল করে যান, তাহলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শোনো, এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ একটা কিতাব দিলাম, এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই কিতাবটা দেওয়ার পর এই কথাটাও জানিয়ে দিলাম, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই আর কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য কি পথ প্রদর্শক, তাদেরকে পথ দেখাবে, সবাইকে না। কিন্তু আপনি হাজী হতে পারেন, আপনি গাজী হতে পারেন, আপনি মসজিদের ইমাম খতিব হতে পারেন, আপনি মেম্বার চেয়ারম্যান উকিল মুক্তার অনেক কিছু হতে পারেন, কিন্তু আল্লাহ এটা বলছে যে তাদের জন্য হলো পথ প্রদর্শক যারা হলো মুত্তাকি। যারা কি মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে যারা চলে, তাদের কি বলা হয়? মুত্তাকি। আপনি মসজিদে আসেন না, আপনি আল্লাহর ভয় মনের ভিতরে নাই, একদিকে আজান হয় আর আপনি দোকানে বসে থাকেন। মসজিদের একটা ভালো কাজ হয়, আপনার সেখানে ভালো পরামর্শ নাই। সমাজের একটা ভালো কাজ হয়, সেখানে আপনার কোনো পরামর্শ নাই। আপনি গান বাদ্যযন্ত্র হলে আপনি একেবারে আগা কাতারে গিয়ে বসেন। গান বাদ্যযন্ত্র হলে কি হয়? আমাদের দেশে কিছু মুরব্বী আছে, দাড়িও আছে, আবার অনেকে দাড়িও নাই। কিছু মুরব্বী আছে, বয়স হয়েছে মুরব্বী আছে, যখন গান শুরু হয় তখন আগা কাতারে, একেবারে সামনের কাতারে, মনে হয় তাকে ওইখানে প্রধান অতিথি দেওয়া হয়েছে। ওইখানে গান শুনতে মজা লাগে, কিন্তু একটা গজল শুনতে ভালো লাগে না। জোরে জোরে মাইকে গান বাজে, তালে তালে নাচে আর তালে তালে চা খায়, আছে না নাই? চার দোকানে পায়ের উপর পা তুলে বাম হাতে সিগারেট, ডান হাতে সিগারেট নিবে, বাম হাতে চা নিবে। এবার মাইয়া গুলা কোমর দুলিয়ে নাচবে, উনিও টিফিও দুলে, উনিও দুলে, চা খায়, খুব ভালো লাগে। এটা বাস্তব জীবনের কথা বলছি আপনাদের। কথা হয়তো শুনতে আপনাদের কাছে বাজে লাগতে পারে, কিন্তু বাস্তব কথা। আরে আপনার তো মরার ডাক তো এসে গেছে। তো দাড়ি পাকা মানে কি? মরার ডাক এসে গেছে। চামড়া ঝুলা মানে কি? মরার ডাক এসে গেছে, সামনে উপস্থিত। মানুষের চিহ্ন 3টা। মৃত্যুর আগে মানুষের চিহ্ন কয়টা? শিশুকাল, যৌবনকাল, এরপর দাড়ি পাকনাওয়ালার কাল। এর আগে পরেও মানুষ মারা যায়। কিন্তু এক নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিল যে, আল্লাহ, আমি যে মরবো এটা আসলে বুঝবো কিভাবে? বুঝার সিস্টেমটা কি?
তখন বলেছিল যে তুমি যখন জন্মগ্রহণ করলে তার মানে তখনই তুমি মরার প্রস্তুতি নাও। এরপর তোমার যৌবন কাল গেল, তার মানে কি তোমার বয়সের 2 ভাগ চলে গেল। আর যদি তুমি বৃদ্ধ হতে পারো, তোমার দাড়ি যদি পেকে যায়, তার মানে বুঝে গেল যে তোমার মৃত্যুর নিকট একেবারে খুব কাছাকাছি। কথা বুঝেন নাই? মৃত্যুর সময়টা খুব কাছাকাছি। আপনার মৃত্যুর সময় খুব কাছাকাছি। এক পা গেছে কবরে, আরেক পা দোকানে। আপনার তো থাকা উচিত ছিল মসজিদের ইতিকাফে। আপনার তো থাকা উচিত ছিল যে ইমাম সাহেব আসার আগে মসজিদটাকে আজান দিয়ে সুন্দর করে পরিষ্কার করা, মসজিদে এসে বসে থাকা। কিন্তু আপনাদের কোনো খবর নেই, কোনো খবরই নাই, চিন্তাই নেই যে আমাকে মরতে হবে, আমাকে ভাবতে হবে, কবরে যেতে হবে। আপনি বড়াই করেন আর অহংকার করেন, আপনার কবরে আপনিই যাবেন। আপনি আমাকেও গালি দিতে পারেন, বকা দিতে পারেন, হুজুর বেশি কথা কয়, বলতেই পারেন, কিন্তু আপনি চিন্তা করেন যে আপনার কবরে আপনি যাবেন, আমি হুজুরও যাব না। আপনার কবরে আপনিই যাবেন, আমি যাব না, এটাই সত্য, এটাই বাস্তব। আপনার স্ত্রী যাবে না, এটাই বাস্তব। আপনার সন্তান যাবে না, এটাই বাস্তব, এটাই বাস্তব, যাবে না। সময় থাকতে আপনার ভালো কাজগুলো আপনি করে যান। সময় থাকতে আপনি ভালো কাজের জন্য আপনি এগিয়ে আসেন। কে কি বললো সেটা দেখার বিষয় না। নামাজের জন্য আগে আপনি এগিয়ে আসেন, ইসলামের জন্য আগে আপনি এগিয়ে আসেন। তার কারণ আপনার কবরে যেহেতু আপনি যাবেন, আপনারই আগে আসা দরকার। ভাই, দোয়া হাত দিয়ে করলে দোয়া হয় না। আমি আপনাদেরকে বলি বারবার, হাত দিয়ে করলে দোয়া হয় না। আপনি মানে এলাকার মেম্বার, আচ্ছা এলাকার মেম্বার কি সবসময় কি ভালো কাজই করে, খারাপ কাজ করে না? আচ্ছা আমি হুজুর, সবসময় কি ভালো মেজাজ আমার থাকে? অনেক সময় খারাপ মেজাজ হয় না? অনেক সময় হুজুরের মানুষ এমন খারাপ মেজাজ দেখছে, ও জীবনও আমার ভালো বলবে না, তার কারণ সে সেই মুহূর্তে পড়ে গেছে। তাহলে আমি আপনি মেম্বার, আপনি আমার সামনে দাঁড়ায় আছেন, আপনি দুনিয়ার ভালো খারাপ কাজ করছেন, কিন্তু আমি ইমাম সাহেব, খতিব সাহেব এই মেম্বার থেকে বলতে পারতেছি না। এখন আপনার জন্য আমি প্রাণ খুলে দোয়া করতেছি, আল্লাহ আমার এলাকার মেম্বার সাহেব দুনিয়াতে এমন কোনো ভালো কাজ নাই যে তিনি বাদ দিছে, সব কাজ করছে। আল্লাহ সব ভালো কাজ তার দ্বারা হয়েছে। আল্লাহ মসজিদে ইট দিছে, মসজিদে টাকা দিছে, পয়সা দিছে, কিন্তু একদিন যে আমারে গালি দিছে এটাও কিন্তু আমার মনে আছে। আছে না নাই? তাহলে আমি যেটা দোয়া করতেছি এটা কি মন থেকে করতেছি? কিন্তু হাত উঠে বলতেছি, দোয়া করতেছি না, মন থেকে কিন্তু আমার তার প্রতি কষ্টও কিন্তু আছে। তাহলে আপনি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কাজ করবেন। আমার দোয়ার আশায় আপনি থাকবেন না। আপনার দোয়া আপনি করেন, আপনার ভালো কাজটা আপনি করেন। কে চুরি করলো, কে ডাকাতি করলো, এটা পরে দেখেন। আপনার ভালো কাজটা আপনি এগিয়ে আসেন, আপনি ইসলামের জন্য আপনি এগিয়ে আসেন। মসজিদে 1000 টাকা দিয়ে আপনারা দোয়া নেন, হয় না এরকম? আর মসজিদের আরেকটা ভালো কাজ আপনি করেন, 2 কোদাল মাটি কেটে নিয়ে আপনি রাস্তার কোন পাশে আছে সেই জায়গায় দেখেন কোন পাশে গর্ত আছে, ওই পাশে আপনি দেখে দেন, এই নিয়তে যে মুসল্লিরা রাস্তা দিয়ে যাবে, যাওয়ার সময় কোনো মুসল্লি যেন কষ্ট না পায়, এই জন্য 2 কোদাল মাটি আমি রাস্তায় দিলাম। কেউ কিন্তু দেখে নাই, কেউ কি করে নাই, কিন্তু আপনার নিয়ত ছিল যে আপনি এই কারণে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা ছোট্ট কাজের জন্য হলে আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া শুধু মসজিদে এসে মাইক এত বড় করে দোয়া নেওয়ার দরকার নেই। আপনি মসজিদের জন্য ভালো কাজ করেন, ব্যক্তিগত ভালো কাজ করেন, সমাজের জন্য ভালো কাজ করেন। আল্লাহ তাআলা এমনও হতে পারে এই ছোট্ট কাজের জন্য আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন।